একদম যখন ছোট ছিলাম তখন থেকে আমার সাথে মানে এরকমই হয় যে একটা জিনিস আমি পরিকল্পনা করে রাখবো কিন্তু সেটা তার উল্টোটাই হবে। তো আসেন আমার সাথে আবারও নতুন করে কি হলো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, ইটস পেজ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি। তো আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং পেজটি ভিজিট করবেন, আমার পাশেই থাকবেন। তো আসেন আমি বলি যে আসলেই আমার পরিকল্পনা সবই উল্টোটা হয় কেন? তো আমি এই তো বেশ ২-১ এর মধ্যে আমি বাড়িতে গেছিলাম, আমার মায়ের বাড়ি আরকি। মায়ের কথা খুবই মনে পড়তেছিল। তো আমার ছেলেটাকে নিয়ে আমার মেয়েটাকে রেখে আমি গেছি। তো মেয়েটা সুস্থ হয়েছিল একটু। তো ভাবলাম যে মেয়েটার পরীক্ষা, তো মেয়ে তো যাইতে পারবে না, ওর বাবার কাছে থাকুক, আমি আমার ছেলেটাকে নিয়ে চলে গেছি আমার মায়ের বাড়ি। তো মায়ের বাড়িতে গেলাম হচ্ছে কি বারে? শনিবারে। শনিবারে তো যাইতেই ৫-৬ ঘন্টা লেগে গেল। কারণ আমি থাকি পাবনায় আর হচ্ছে আমার বাবার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। তো ৫ ঘন্টা লেগেই যায়। তো আমি বাড়িতে যাচ্ছি আর পরিকল্পনা করতেছি যে আমি বাড়িতে গিয়ে এটা করব, সেটা করব, ৭ দিন থাকবো। অনেক সুন্দর, সুন্দর গ্রামের ভিডিও তৈরি করব। আপনাদের সাথে শেয়ার করব। তো এসবই ভাবতেছি আর মায়ের হাতের মজার, মজার রান্নার খাবার খাবো। তো এটা চিন্তা করতেছি, করতে বাড়িতে পৌঁছালাম। যাক ভালো কথা। বাড়িতে পৌঁছাতে বিকাল হয়ে গেল। তো কোনো রকমে মানে খুশিতে আমার রাতটা কাটলো। তারপর সকালবেলায় হচ্ছে আমার মেয়ে ফোন দিল যে, "আম্মু আমার তো শরীরটা খারাপ।" আমি বললাম যে, "ঠিক আছে আম্মু, তোমার শরীর খারাপ, তুমি দেখো আজকে কি হয়। যদি তোমার শরীর বেশি খারাপ হয় আমি সকালবেলা চলে আসবো।" তো এমনই কাজ, মানে বিকেল থেকে মেয়েটার এমন শরীর খারাপ যে ১০৪ ডিগ্রি জ্বর, কিছুতেই নামতেছে না। তো সারারাত মেয়ের জ্বর কিন্তু নামে নাই। তো সারারাত আমি কিন্তু ঘুমাতে পারি নাই। প্লাস ওর আব্বু পাশে আছে, ওর আব্বুও ঘুমাতে পারে নাই। তো সকাল ভোরবেলা আমি আবার পাবনার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো আ এ মানে আমি এসে দেখি কি মেয়ের অবস্থা আসলেই খুবই আ ভয়ানক। তো আমি আসার পরে একটু মানে মেয়ে ওই অবস্থায় হাসি দিয়ে দিল। তো যাই হোক আমার ভাল লাগলো মেয়ের হাসিটা দেখে। কিন্তু সারাটা রাত আমি ঘুমাতে পারি নাই। যে আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দাও। আসলে বাচ্চাদের অসুখ হলে মায়ের কিন্তু কোনো কিছুতেই ভালো লাগে না। তো এইভাবেই আমার সব কল্পনা নষ্ট হয়ে যায়। একদম ছোটবেলা থেকেই। তো তাতে আমার কোনো সমস্যা নাই। আমি চলে আসার পরে আলহামদুলিল্লাহ মেয়েটা কিন্তু এখন অনেকটাই ভালো। আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসলেই আ সব প্ল্যান ভেস্তে যাক, সমস্যা নাই। বাচ্চা-কাচ্চা যেন সুস্থ থাকে। এই দোয়াটাই আমরা সবসময় মায়েরা করি। তো নেক্সট আরেক সময় মায়ের কাছে যাবো, এতে কোনো সমস্যা নাই। তবে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা যে সুস্থ হইছে এটাই আমার কাছে অনেক বড় কিছু আসলেই।